ভাইরা এটি সব ভাইরা আরামি না, দুনিয়াটা এত সহজ না, দুনিয়াটা খুব কঠিন। খালি ভাইরা ছোট রেখা মারা গেছে দীক্ষা, তোর ছোট থেকে পাইলে এ পর্যন্ত বড় করছি, অনেক দয়া মায়া করছি, আর এক ফোটাও না। আজ বড় হয়ে আমার উপরে চোখ রাঙাস, এত বড় সাহস হয়ে গেছে কত গো? যা ভাইরা তোর মারলে বাসা থেকে ভাইরা। ঠিক আছে চাচা, আপনি যেহেতু ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিতে আছেন, আমি মালপত্র নিয়ে চলে যেতে আসি। চাচা আমার নিজের পায়ে চলার ক্ষমতা আছে, আমি আমার মারে নিয়ে চুল্লা ফিরা খাইতে পারবো। আর আমার বাবা মরার আগে যে সম্পত্তি রেখে গেছে, ওইসব সম্পত্তি আপনি আমার বুঝিয়ে দেন। সম্পত্তির বাচ্চাস, হাই রে আমার নবাবের পুত, তোর বাবা কি সিরাজুল্লাহ আসলো নাকি না কামাল আসলো? কামাল কামাল কি রেখে গেছিল তোর বাবা মরার সময়? 18 বছর ধরে রাজকীয় ভাবে পারলাম, নামি দামি স্কুল কলেজে পড়াইলাম, এটা কি আকাশ থেকে পড়ছে? তোর বাবার যে সম্পত্তি আসলো এগুলা তোরা তোর মার পিছনে খরচ করতে করতে শেষ হয়ে গেছে, উল্টা আমার নিজের পকেটের থেকে আরো টাকা গেছে। মিথ্যা কথা কইেন না চাচা, দাঁড়ান 1 মিনিট। এই দেখেন চাচা, মালপত্র বাড়ি করার সময় আব্বার হাতের লেখার এই ডায়েরিটা পাইছি। আব্বাই মারা যাওয়ার ঠিক 1 মাস আগে এই জায়গায় সব লেখা ছিল। আব্বার মার্কেটে কত টাকা ছিল, কোন জায়গায় কত জমি আছিল, কার থেকে কত টাকা পাইতো, কে কয় টাকা পাইতো, সব এই জায়গায় আব্বাই পাই পাই কইরা লেখা রাখছে। আমি হিসাব করে দেখছি চাচা, আমার বাবার রাইখা যাওয়া সম্পত্তির 5 ভাগের 1 ভাগ আমগো পিছনে খরচ করছেন, এখনো 4 ভাগ আপনি জোর করে দখল করে রাখছেন। ফালতু কথা এসব বড় রাখ, তোর বাবা মরে যাওয়ার পরপরই তুই ব্যবসাটা বেঁচে লইছিল। আমি দিন দিন রক্ত পানি করে এই ব্যবসাটা দাঁড়া করাইছি, মানুষের কত দেনাপানা আসলো, কত ঋণ আসলো, সব আমি শোধ করছি। নাই এখন আর কোনো সম্পত্তি নাই, যা গাড়ি উঠে লইছ না এডিলে চালু করে তোর মারলে বাইরা। চাচা এলাকার 5টা মুরব্বি বলে কিন্তু আর 70 পক্ষ লইব। যা তুই যা সালিশ ডাক, যা দেখ মনে। চাচা দাঁড়ান। কি হইছে? হ্যাঁ কি হইছে? আমি জানি সমাজে বিচারটা একটু আপনার লগে জিততে পারবো না। আজ আমার বাপ বেঁচে নাই, বাপ থাকলে হয়তো বা সমাজের মানুষ আমার পক্ষ নিত। আপনার কাছে টাকা আছে, ক্ষমতা আছে, আপনার বিচারজ্ঞ যা বুঝাবেন তারা সেটাই বুঝবো। কিন্তু চাচা একটা কথা খুব ভালো করে মনে রাখেন, দুনিয়ার বিচারে আপনার লগে আমি নাও জিততে পারি, কিন্তু ওই যে উপরে যে আসল ন্যায় বিচারক আছে না, যিনি আমাদেরকে দিন রাত 24 ঘন্টা দেখছে, ওনার বিচারের দিনে কিন্তু ঠিকই আমি জিতবো, তখন আপনি জিততে পারবেন না। আল্লাহর কসম খেয়ে একটা কথা মনে করায়া দেই, এতিমের আত্মনাতার বদদুয়া কিন্তু সরাসরি আল্লাহর আরশের মহল্লা পর্যন্ত পৌঁছায়া যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি ভাবছেন এতিমের হক মেরে খুব সুখে থাকবেন, খুব ধনী হয়ে যাবেন, একদমই না চাচা। আল্লাহ চাইলে আপনার এই ধন সম্পদ, আপনার এই সাম্রাজ্য 1 সেকেন্ডে ধুলাবালির সাথে ধ্বংস করে দিতে পারে। চাচা এতিমের চোখের পানির হিসাব এই দুনিয়াও জবাব দিতে হয়, ওই পারও জবাব দিতে হয়। ক্ষমতার টাকার জোরে দুনিয়ার বিচারে হয়তোবা পার পাওয়া যায়, কিন্তু আরশের আদালতের বিচার বড়ই কঠিন। এতিমের হক মেরে কেউ কোনোদিন সুখে থাকতে পারে নাই, পারবেও না। আল্লাহর লাঠি যখন সশব্দে পড়ে, তখন কোটি টাকার সাম্রাজ্য 1 সেকেন্ডে ছাই হয়ে যায়।